দুটো ভাই, ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলেছে। এরকম হয় কি না? বড় ভাই বিবাহ করে না, ছোট ভাইয়ের ঘরে সন্তান আছে। একদিন বড় ভাইকে ডাক দিয়ে বলে, ও ভাইজান, তুমি বিবাহ করো না কেন? বলে, বিবাহ করার মতো পাত্রী পাই না, মেয়ে পাই না। মনে মনে ভাবলো, ছোট ভাই একটু আপ টু ডেট, আধুনিক, বড় ভাই একটু আমলওয়ালা, নামাজ কালাম পরে, দাড়িওয়ালা। ছোট ভাই বিবাহ করেছে, সন্তান হলো। বড় ভাই যখন বলল মেয়ে পাই না, বিয়ে করব কি? ছোট ভাই মনে মনে ভাবলো, হয়তো দামি কোনো শিক্ষিতা মেয়ে চায়, ডানা কাটা পরি। খুঁজে টুইজে একটা পেয়ে গেছে। বড় ভাইয়ের কাছে আওয়াজ দিল, ভাই, সম্ভ্রান্ত পরিবারের একটা শিক্ষিতা মেয়ে পেয়েছি, ডানা কাটা পরি। বড় ভাই বলে, আল্লাহর কসম, এমন মেয়ে আমি বিবাহ করব না। যুবকরা ভালো করে শোন, পর্দার আড়ালের যুবতী বোনেরাও ভালো করে শোনা উচিত। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী আছে না নাই? এরে আম্মা জান, আপনি কেন পারেন না? আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই মা, আলেমের মায়ের মতোই মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে। আপনারা কেন স্বামীর টাকা গুনার কাজে ব্যয় করে মার্কেটে মার্কেটে দৌড়ান? স্বামী একদিন মরে গেলে এই সম্পদ তো আপনার থেকে যাবে। অতএব আপনার সম্পদ আপনি কেন নষ্ট করেন? বুঝি না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহওয়ালাদের নেক দোয়া না থাকলে আগানো যায় না। বর্তমানে তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না বয়ান করতে। এ দুনিয়ার মানুষ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচতে হলে উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালাদের নেক দোয়া, নেক নজর লাগবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। কি আপনাদের কষ্ট হইতেছে? ভাইরা আমার, বড় ভাই বলল, এমন ডানা কাটা পড়ি আমি। এবার ছোট ভাই কয়, তাহলে তুমি কেমন মেয়ে চাও? এবার খেয়াল করেন, বড় ভাই ডাক দিয়ে কয়, ছোট ভাই, এমন একটা মেয়ে আমি চাই আমার সঙ্গিনী বানাবার জন্য, আমার ধর্মিনী বানাবার জন্য, আমার আপন স্ত্রী বানাবো। এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া নাই, কারণ এমন মেয়েও পাবি না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শোনো, আল্লাহ যদি কবুল করে সময় বেশি লাগবে না। আল্লাহ যদি কবুল করে নেন সময় বেশি প্রয়োজন হবে না। এ কথা বলার পরে আল্লাহর বান্দা বসে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর দোয়া করে।
করে, হে মালিক তুমি আমাকে একটা নেককারিনী বিবি দাও, চাই গরিব হোক। নদীর জল ঘোলাও ভালো, জাতের মাইয়া কালো ভালো। কি ঘোলা পানিও ভালো যদি সেটা নদীর পানি হয়, কালো মেয়েও ভালো যদি চরিত্রবান হয়। যুবক, তোমার চরিত্র যেমন, তোমার কপালে বিবাহিত মেয়ে আসলে ওর চরিত্রটাও থাকবে তেমন। তুমি চরিত্রহীন, তোমার কপালে আছে চরিত্রহীনা, ভালো আশা করলে লাভ হবে না। হ্যাঁ, তওবা যদি করো, আল্লাহ যদি ক্ষমা করেন সেটা ভিন্ন কথা। আল্লাহর বান্দা মোনাজাতে নামাজে দোয়া করে, হে আল্লাহ দয়া করে তুমি নেককারিনী একটা বিবি দাও, কারণ কিয়ামতের ময়দানে স্বামী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, স্ত্রীর বেলায় হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে দাঁড়ায় জবাব দিতে হবে। প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। সন্তানটাকে যদি আল্লাহর নবীর তরিকা মতো চালাইতে না পারেন, কিয়ামতের ময়দানে সন্তানের কারণে বহু মা বাবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, সন্তান কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান সব বলে দিবে, আমার মা বাবার দোষে আমি নামাজ পড়তে পারি নাই, মা বাবা আমাকে নামাজের বয়ান দেয় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। অথচ এখনো দেখি ডিসি সাহেব তার অফিসে তার টেবিলে বসে কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন সরকারি ভাবে নাকি? না না। বলে কেমনে? বলে ছোটবেলা আমার আব্বা আম্মা মক্তবে পাঠাই আমারে কোরআন শিখিয়েছে। এখন সে মক্তব নাই বললে চলে। সকালবেলা মক্তবে যাবে কি, মা বাবা ব্যস্ত সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। অপকৌশলে মক্তব বন্ধ হয়ে গেছে। আমরা মুসলমান বুঝতে পারি না, মুসলমানের ইতিহাস আমরা জানি না। ভাইরা আমার, 800 বছর পর্যন্ত স্পেন শাসন করেছে মুসলমান, 800 বছর। সেখানে এখন অবস্থা কি? মাইকে আজান নিষেধ। 800 বছর পর্যন্ত শুধু মুসলমান চালাইছে দেশটা, স্পেন। আর সেখানে এখন জোরে মাইকে আজান দেওয়া যায় না। ইরাকের বাগদাদ এলেমের নগরী, হাজার হাজার কোরআনের তাফসির ব্যাখ্যা কিতাব ভরা ছিল লাইব্রেরি বাগদাদের, সব নদীর মধ্যে ফেলে দিল, পুড়ে ফেললো। মুসলমানের ইতিহাস হাসতে হাসতে ইসলামে পর্যন্ত আসেনি, রক্তের বিনিময়ে আসছে। কিন্তু আজকে দুঃখ লাগে, গতকালকে এক দলে রক্ত জড়াইছে বেলেট দিয়া, নামাজও পড়ে নাই। এরা হায় হোসেন পার্টি, এমন কপাল পরা যে হোসাইনের নামও কইতে পারে না, হোসেন কয়। কত বড় বেয়াদবি! হোসাইন রাদিয়াল্লাহু আনহু, কত সুন্দর নাম, এটার হায় হোসেন, হায় হোসেন। নামাজও পড়েন। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই।
পক্ষান্তরে নামাজের প্রতি অবহেলিত ছিল ইয়াজিদ, গান বাজনায় মত্ত ছিল ইয়াজিদ, আর হোসাইন ছিলেন গান বাজনার বিরুদ্ধে আন্দোলন করনেওয়ালা। আজকে যারা হোসাইনের ভক্ত দাবি করে মূলত ওদিকে নামাজ পড়ে না, চরিত্র ইয়াজিদের দাবি করে হোসাইনের ভক্ত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। ইয়াজিদের চরিত্র নামাজ না পড়া, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ইয়াজিদের অবস্থা নামাজ নাই, গান বাজনায় লিপ্ত, মদের আড্ডায় লিপ্ত, বেপরদা, মিছিল করছে হায় হোসেন বলিয়া, সব নারী পুরুষ একসাথে, ঠিক নেই? অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা পর্দাশীল ছিলেন, এ কথা বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করার বেয়াদবের অভাব নাই। ভাইরা আমার, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, মানুষ নিজের প্রচেষ্টায় যা করতে না পারে দোয়ার মাধ্যমে আর থেকে বেশিও হয়ে যায়। দোয়া বড় দামি এক সম্পদ। ওই আল্লাহর বান্দা দোয়া করেছেন, ও দয়ার মালিক, তুমি আমাকে একটা ভালো গরিবের সন্তান হলো নেককারিনী দেও, যেই বিবি আমার জান্নাতের পথের একজন সহযোগী হবে। এক হাতে তালি বাজে না, স্বামী স্ত্রীর মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। স্বামী চায় ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, স্ত্রী যদি না চায় হবে, সংসারে ঝামেলা বেড়ে যাবে। এক মনের হতে হয়। এজন্য ওই যুবক ছোট ভাই বিবাহ করার পরেও সে বিবাহ করে না, চায় একটা নেককারিনী স্ত্রী, চরিত্রবান, গরিব হোক, যদি নামাজি স্ত্রী হয়, আদর্শবান হয়, এরা ঘরে থাকবে আর রিজিকে বরকত বেড়ে যাবে। আল্লাহর বান্দা দোয়া করে আর কান্না করে। ছোট ভাই যখন ওই কথা বলল, তোর কপালে বিয়া নাই, অন্তরে আরো চোট লাগলো, কান্না আরো বেড়ে গেল। তাহাজ্জুদ পরে দোয়া করে, হে মালিক, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর সাথে কথা বলো রে মুমিন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আমার আল্লাহ বান্দার কাছে প্রথম আসমানে আসেন না, প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন তুমি চাও। আল্লাহর বান্দা কান্না করেন, হে মালিক, দয়া করে তুমি আমাকে একটা নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দাও। হঠাৎ করে ওই আল্লাহর বান্দার কানে একদিন আওয়াজ আসলো, পাশের এলাকায় একজন আল্লাহওয়ালা আছেন মসজিদে, মানুষ তার কাছে দোয়া নিতে যায়। সাধারণ মানুষের তুলনায় আল্লাহওয়ালাদের দোয়া কবুল হওয়ার কারণ তাদের জবান সাধারণ মানুষের জবান থেকে পাক। কি সাধারণ মানুষেরা মিথ্যা বলি, আল্লাহওয়ালারা সহসায় মিথ্যা বলেন না। আমরা সাধারণ মানুষ গালি দেই, আল্লাহওয়ালারা ইচ্ছা করে গালি দেন না। আর যারা গালি দেয় তারা আল্লাহওয়ালা হতে পারে না। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। বড় ভাই খবর পেল এলাকায় একজন আল্লাহওয়ালা সে ভিন্ন এলাকায় মানুষ ওখানে গিয়া নামাজ আদায় করে আর দোয়া নেয়। ওই যুবক একদিন ফজরের নামাজ আদায়ের জন্য ওখানে চলে গেলেন, গিয়ে ওই আল্লাহওয়ালার পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খুশুসি ভাবে বসলেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর পরিচয় নিল, কোন এলাকায় বাড়ি, বলে পাশের এলাকা। বিবাহ করেছেন কিনা, বলে না। বয়স কত, বলে এত করেন না কেন।
বলে আমি যেই মেয়ে চাই পাই না। কি চাও? এমন একজন মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে, স্ত্রীর সহযোগিতা আমি জান্নাতের পথে আগায় যাব। আল্লাহর ওলি বলে দোয়া করি আল্লাহ ব্যবস্থা করে দেন। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশে একটা মেয়ের কণ্ঠে সালামের আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলেন, হযরত আমি এই এলাকার একটা মেয়ে সন্তান দোয়ার জন্য আসছি পর্দার আড়ালে। আমার বাবা নাই, দোয়া করবেন, আমরা গরিব এতিম। ও মা, তোমার বয়স কত? বলে এত। বিবাহ হয়েছে নাকি? বলে না। কেন হয় না বলো? বলে আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায় দেয় যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছে নি? আল্লাহর ওলি বলে মা, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি? বলে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথায় আল্লাহওয়ালার কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এই যুবকেরা ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বড় ভালো করে শুনেন। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত। একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে, মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায়। আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, নামাজ বন্ধ করে না। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে। স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুইজনে দুই দিক থেকে দোয়া করছি, কবুল করছো। আমার স্বামী এমন একটা মেয়ে চাইছে, তুমি মিলায় দিছো। আবার স্বামী বলে এমন একটা স্ত্রী চাইছি, তুমি মিলায় দিছো। এইবার আমার জীবনের শেষ একটা চাওয়া, স্ত্রীও দোয়া করে, স্বামীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স পার হওয়ার পরে নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যুবক যুবতীও দোয়া করে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আমার মাওলা বড় খুশি হয়ে যায়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ চাইলে কি হয়? আল্লাহ কয় আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? বলে ওরা অভাবী, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বখা কোরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবার অভাব আছে, আল্লাহর অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করছেন, হে মালিক নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তাদের দোয়া এটাও কবুল করে ফেললেন। কিছুদিনের মধ্যে আল্লাহ একটা নেককার সন্তান দান করলেন। সন্তানটার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ। সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দিয়া আস্তে আস্তে বড় বানাইল। মা বাবার সাথে আদব রক্ষা, সালাম ছাড়া কথা কয় না। আর এখন সন্তানরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে, সালাম জানেই না।
সালাম দিবে পরের কথা, সালাম বলতেই পারে না। সব পারে, আসসালামু আলাইকুম দুইটা শব্দ সুন্দর করে বলতে পারে না, কপাল বড় খারাপ। আর মোবাইল আসার পরে তো সালাম জবাই হয়ে গেছে, এখন হ্যালো চলে, সালাম চলে না। মোবাইলে কি চলে? হ্যালো, সালাম নাই। অথচ সালাম, যেই সমাজে সালাম আছে ওই সমাজে শান্তি আছে, শান্তি। যেই ঘরের মধ্যে সালাম আছে শান্তি আছে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সালাম দিবে সন্তানকে। ঘরের মধ্যে ঢুকতে গেলেই সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক। জিনেরা থাকলেও জবাব দিবে, ফেরেশতারাও আছে ঘরের মধ্যে, তারাও জবাব দিবে। ঘরের মধ্যে ডান পা দিয়া ঢুকবা, ঘরের মধ্যে ঢুকার সময় জোরে জোরে দুরূদ ইব্রাহিমী পড়বা। ঘরের মধ্যে ঢুকতে গিয়া আলহামদু সূরা পড়বা, কুল হু আল্লাহ পড়বা। রিজিকের বরকত কখনো যাবে না। আল্লাহ পাক নেককার সন্তান দিলেন, সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় বানাইলেন। যুবক বয়সে যখন উপনীত হলো, এখন যুবকের মধ্যে আগুন জ্বলে, আগুন, ঈমানের আগুন। বাতিলের বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়ে, যেখানে শুনে বাতিল সেখানে ঝাঁপায় পড়ে। খবর পেল মিশর বেঈমান মুশরিক ইহুদিরা দখল করেছে। যুবক রেডি হয়ে গেল প্রতিবাদের জন্য, ময়দানে ঝাঁপায় পড়লো, মিশর তার হাতে নিয়ে আসলো। খবর পেল বাইতুল মুকাদ্দাস জালেমরা দখল করেছে, আন্দোলনে নেমে পড়লো। বাইতুল মাকদিস তিনি হাতের মধ্যে নিয়ে আসলো জালেমদের থেকে। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, মোবাইলটা যদি হাতে থাকে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়া নামটা বলবো, তুমি এটার ঘটনা তালাশ করে দেখবা। এমন বাবা, এমন মায়ের সন্তান, যুবকের ইমানের স্পিরিট। এই যুবককে, এই যুবকের নাম দুনিয়ার সব ইতিহাসবিদরা জানে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এতক্ষণ যে ঘটনা শুনাইলাম, কার নাম? মোবাইলে গুগলে সার্চ দাও, মোবাইল খুললে শুধু অন্যায় করো কেন? ভালো ভালো জিনিস দেখারও তো সুযোগ আছে। ইউটিউব খোলো, তুমি উলামায়ে কেরামের বয়ান শুনো, কোরআন তেলাওয়াত শুনো, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো। গুগলে সার্চ দাও, আসমানটা কেমনে বানানো হলো, গ্রহ নক্ষত্র গুলো, সৌরজগৎ কেমনে বানানো হলো, এগুলো গুগলে সার্চ দাও। আর কাগজ কলমে লেখো, গবেষণা করো, আদর্শবান হও। যুবক, সালাউদ্দিন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। অল্প বয়সে গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করে ফেললো তার আদর্শ দিয়া, ইমানের স্পিরিট। আমি চাই যুবক, তুমি ডাক্তার হও, প্রফেসর হও, তবে তোমার আদর্শটা সালাহউদ্দিন আইয়ুবীর মতো হতে চাই। তুমি ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও, ডাক্তার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও। তোমার মতো কত ডাক্তার যুবক জেনারেল লাইনে পড়ে ডাক্তার হইয়া কোরআন পড়তে পারে না? পারে না? তুমি পারো না কেন? তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। কত গান শুনছো, কত দাড়ি কাটছো, কত বেপরদার আড্ডায় গেছো, পার্কে গেছো, কত রাত্র মোবাইলে গুনাহ করে কাটাইছো। এখন সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও মা বোনেরাও তওবা করেন। আর স্বামীর মান নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, নামাজি, আদর্শবান ডাক্তার বানাবেন। কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন। কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান প্রফেসর বানাবেন। কিন্তু কোরআন যেন ভুলে না যায়। আল্লাহর কাছে দোয়া করেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহর কাছে অভাব নাই। এমন আদর্শ মুরব্বীরা রেখে যাবে, সন্তানটা যেন মরিয়া গেল যেন আপনাদের জন্য দোয়া করে আর বলে, আমার মা বাবা আদর্শবান ছিল, নানা
আমার মা বাবার আদর্শের কারণে আমি সন্তান নামাজি হয়েছি, কোরআন পড়নেওয়ালা হয়েছি। মা বাবা বড় আদর্শমান ছিল, কখনো তর্ক করে নাই, ঝগড়া করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা কখনো কেউ কাউকে গালাগালি করে নাই। সন্তান তখন দোয়া করবে। আর যদি মা বাবার আদর্শ আপনাদের খারাপ হয়, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা নামাজ পড়ে নাই, আমি কেমনে নামাজি হব? আমার মা বাবা সারাদিন তর্ক বিতর্ক, ঝগড়া, গালাগালি, মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। ও মা বোনেরা, মা বাবারা, মুরব্বীরা, সন্তানের অভিশাপ পাবেন, সন্তানের ধিক্কার পাওয়ার মতো কাজ করিয়েন না। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়ে স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ আদায় করবেন, মোবাইলে গুনাহ করবেন না। ও যুবক বাবারা, তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবেন। তওবাওয়ালা যদি অন্তর থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমার তওবা, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।